নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির ফিক্সচার্স নিয়ে বা শিডিউলটা কোথায় হবে এক্স্যাক্টলি চ্যাম্পিয়ন্স ট্রফিটা সেটা নিয়ে। প্র্যাকটিক্যালি বলতে গেলে বন্ধুরা, নাহি শিডিউল বেরিয়েছে, নাহি ইন্ডিয়া কার সঙ্গে খেলবে তা বেরিয়েছে। কিন্তু এটা কিন্তু আমি প্রথমবার দেখছি যে আইসিসি মানে কোনো ফিক্সচার্স বেরানোর আগে ট্রফি ট্যুর করতে অ্যালাউ করে দেবে কোনো দেশকে। পাকিস্তান এবার কি করেছে, পাকিস্তান এটা আগেকার মানে খবর এটা যে পাকিস্তান নিজে কারেন্টলি একটা শিডিউল বার করেছিল ট্রফি ট্যুরের জন্য। আর প্রত্যেকটাই ট্রফি ট্যুর কিন্তু হতে চলেছিল পাকিস্তান অকুপাইড কাশ্মীর। হ্যাঁ বন্ধুরা, পিওকেতে, যেটা আমরা জানি যে কতটা মানে চর্চিত একটা জায়গা। ইন্ডিয়া বলে এটা আমার জায়গা, পাকিস্তান বলে এটা আমার জায়গা, জেনারেলি এটা কিন্তু ইন্ডিয়ারই জায়গা। এবার দেখা যাক এটা কি হয়, পরে নিয়ে এটা পলিটিক্সের মধ্যে না না ঢোকাটাই ভালো। কিন্তু এবার কথা হচ্ছে এটা কিন্তু ডিসপিউটেড জায়গা, তো এই ডিসপিউটেড জায়গার জন্য কিন্তু বিসিসিআই এই পাকিস্তান পিসিবিকে কিন্তু লেটার পাঠিয়েছিল যে তো আপনারা এখানে এখানে নিজেদের ট্রফি ট্যুর করবেন না। ওটাতে কোনো রেসপন্স না দিয়ে ওরা কিন্তু ট্রফি ট্যুর অ্যানাউন্স করে দেয় যে আমরা কিন্তু এই মুজাফরাবাদ হ্যান ত্যানে যেগুলো পিওকেতে আছে সেইগুলো জায়গাতে আমরা নিজেদের ট্রফি ট্যুর করতে চলেছি। তো যারা যারা ইচ্ছুক আছো তারা তারা আসবেন ট্রফি দেখবার জন্য। এবার এটাতে যখন কাজ হলো না তখন বিসিসিআই কিন্তু আইসিসি কে কমপ্লেন করে, আর আইসিসি কিন্তু একদম যোগ্য উত্তর দেয় পিসিবিকে। পিসিবিকে বলে, পিসিবিকে জানায় যে আপনারা কিন্তু পিওকেতে ট্রফি ট্যুর করতে পারবেন না। আপনারা যদি ট্রফি ট্যুর করতে হয় দেন ডু ইট সামওয়্যার এলস ইন পাকিস্তান, ইসলামাবাদে করুন, মানে অন্য জায়গায় লাহোর পেশাওয়ার সব জায়গাতে করুন। তো কারেন্টলি এখন ট্রফি ট্যুরটা কিন্তু পৌঁছেছে ইসলামাবাদে। তো ইসলামাবাদে আমরা জানি যে ইসলামাবাদে পৌঁছেছে। আর এটাও কিন্তু খুবই অড ব্যাপার, কেন কি কোনো ফিক্সচার্স অ্যানাউন্স হয়নি, কোনো ডেটস অ্যানাউন্স হয়নি কবে হবে। প্র্যাকটিক্যালি দেখতে গেলে কিন্তু জানুয়ারি মাসের 15 তারিখে কিন্তু ইন্ডিয়া পৌঁছাবার কথা ট্রফিটা ফর ট্রফি ট্যুরের জন্য। 15 থেকে 26 জানুয়ারি ইন্ডিয়াতে টোর হবে, আর মার্চ মাস থেকে ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকে খেলা। আমরা কিন্তু জেনারেলি দেখি কিন্তু আইসিসি কিন্তু ওই 3-4 মাস আগেই কিন্তু অ্যানাউন্স করে দেয় ফিক্সচার্স, কেন কি প্লেয়ার্স আর টিমসদেরকেও কিন্তু তৈরি হতে হয়। তো আজকের খবর এইটুকুনি বন্ধুরা, কি যে আইসিসির এই যে এই ফিক্সচার্স নিয়ে যে ব্যাপারটা ছিল বা ট্রফি ট্যুরটা ব্যাপার ছিল, তো সেটা নিয়ে এটুকুই বন্ধুরা, যে ওইটা কিন্তু আইসিসি বলেছে কি আপনারা কিন্তু পিওকেতে ট্রফি ট্যুর করতে পারবেন না, আপনারা যদি করতে হয় তাহলে আপনি পাকিস্তানে করবেন। আর এটাও কিন্তু খুবই মানে আজীব একটা ডিসিশন যে without any announcement of fixtures how can ICC allowed how মানে পাকিস্তান to to the ICC চ্যাম্পিয়ন্স ট্রফি। তো দেখা যাক বন্ধুরা, এটা তো এবার হয়ে গেল। সেকেন্ড খবর হচ্ছে বন্ধুরা বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, বর্ডার গাভাস্কার ট্রফিতে কিন্তু সারা দিন মানে প্রত্যেক দিন নতুন নতুন কিছু চেঞ্জেস হচ্ছে। কখনো আমরা দেখছি কে এল রাহুল ইনজার্ড হচ্ছে, কখনো দেখছি আমরা গিলের ফিঙ্গারে লাগছে, উনি খেলতে পারছেন না। কখনো দেখছি আমরা আজকে কিন্তু খবর আবার সরফরাজ খানের কিন্তু এলবোতে লেগেছে, উনি নেটসে প্র্যাকটিস করছিলেন, ওখানে ওনার মানে কুনোইতে লাগে, তো কুনোইতে লাগার পর উনি প্র্যাকটিস থেকে বেরিয়ে যান। এবার নানা রকমের প্রত্যেকদিন আলাদা আলাদা খবর আসছে। হ্যাঁ, গুড নিউজ এই কি কে এল রাহুল ঠিক আছে, সুস্থ আছে, উনি কিন্তু নেমে গেছেন খেলতে। গিলের নিয়ে এখনো কিন্তু খুব একটা ক্লিয়ার নেই ব্যাপারটা উনি খেলবেন কি না, বাট হ্যাঁ যা বোঝা যাচ্ছে কি হয়তো গিল ফিট হয়ে যাবেন আর উনি হয়তো খেলতে পারবেন। সাই সুদর্শন আর দেবদত্ত পাটিকালকে বলা হয়েছিল কি আপনারা ওখানে থেকে যান, বাট কারেন্টলি কিন্তু ওরা কিন্তু ইন্ডিয়া এ টিমের সঙ্গে কিন্তু বোর্ড করে নিয়েছে ইন্ডিয়ার জন্য ফ্লাইট, দ্যাট মিনস দে উইল নট বি স্টেইং উইথ দি ইন্ডিয়ান টিম। তো আরেকটা নতুন একটা সব থেকে বড় খবর বন্ধুরা, যে রোহিত শর্মা, হ্যাঁ বন্ধুরা রোহিত শর্মা আমরা জানি যে নিজের পার্সোনাল রিজনের জন্য, পার্সোনাল রিজন মানে ওনার মানে একটা বাড়িতে নতুন অতিথি আসবার ছিল, তো তার জন্য অবশ্যই নতুন অতিথি এসে গেছে। আর ওনার জন্য কংগ্রাচুলেশনস টু রোহিত শর্মা, রোহিত দ্য হিটম্যান শর্মা। আর তাই জন্যে উনি খুবই কনফিউজ ছিলেন কি আমি খেলতে পারবো কি পারবো না। সো হি ওয়াজ ইন এ ভেরি মানে কনফিউজিং মোড অ্যাট দ্যাট পয়েন্ট অফ এ টাইম। বাট এবার যখন ওনার যখন হয়ে গেছে ওই পার্সোনাল রিজনটা মানে পেরিয়ে গেছে, তখন এবার কথা বেরিয়ে আসছে বন্ধুরা যে রোহিত শর্মা along with, হ্যাঁ বন্ধুরা এটাও আরেকটা বড় খবর, along with মোহাম্মদ শামি, হ্যাঁ বন্ধুরা along with মোহাম্মদ শামি রোহিত শর্মা কিন্তু চাপতে চলেছে ফ্লাইট অস্ট্রেলিয়া ট্যুরের জন্য রওনা দিতে
চলেছে, আজ বা কালের মধ্যে হয়তো রওনা দিয়ে দেবে। এখনো অবধি তো তাই খবর রয়েছে বন্ধুরা যে রোহিত শর্মা will be playing the first test and will be captaining the Indian side against Australia in the first test of the Border Gavaskar Trophy in Wakapur। তো দেখা যাক বন্ধুরা কি হয়। আর এটাও কিন্তু খুব বড় বুস্ট কিন্তু ইন্ডিয়ার জন্য যে মোহাম্মদ শামির মতন একটা বলার যাকে আমরা অনেকদিন ধরে মিস করছিলাম। আমরা এটাও অনেক সময় অনেক জায়গায় এটাও বলা হচ্ছিল যে আমরা যে 3-0 হারলাম নিউজিল্যান্ডের সঙ্গে ইন্ডিয়ার মাঠে এটা হারলাম, হয়তো মোহাম্মদ শামি থাকতো তো ওনার ভেরিয়েশনের ইয়েতে ওনার এক্সপিরিয়েন্স হয়তো ইন্ডিয়াকে হেল্প করতো, অবশ্যই করতো, কেন কি আমরা জানি মোহাম্মদ শামি কতটা ক্রুশাল বলার ফর ইন্ডিয়ান ক্রিকেট টিম। তো বলারিং স্ট্রেংথ আরও বেড়ে গেল ইন্ডিয়ার, ব্যাটিং স্ট্রেংথ আরও বাড়লো। ফার্স্ট টেস্টে আমরা খুবই কনসার্ন ছিলাম যে হয়তো বুমরা ক্যাপ্টেন্সি করতে পারেন, ওনার হয়তো ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা নেই। উনি কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে একটা ম্যাচে উনি কিন্তু ইংল্যান্ডের একটা ট্যুরের কিন্তু লাস্ট ম্যাচটা এটা কোভিডের জন্য পিছন হয়ে গেছিল, সেটাতে কিন্তু ক্যাপ্টেন্সি করেছিলেন, সেটা কিন্তু আনফর্চুনেটলি ইন্ডিয়া হেরে যায়, এটা ড্র হয়ে যায় 2-2। তো একটা ওনার হারার এক্সপিরিয়েন্স রয়েছে, সেই জন্য ইন্ডিয়ান ফ্যান্স ওয়ার ইন আ ভেরি স্কেয়ার্ড মোড যে কি হবে ফার্স্ট টেস্টটা। তো এবার রোহিত শর্মা এসে গেছে, তো এবার আমরা দেখতে পারি রোহিত শর্মা আর গিলের আবার ওপেনিং পার্টনারশিপ দেখতে পারি। বাট এখনো জানি না বন্ধুরা যে গিল ফিট আছেন কিনা। অবশ্য এখন তো নতুন পার্টনারশিপ শুরু হয়ে গেছে রোহিত শর্মা অ্যান্ড যশস্বী জয়সওয়াল। তো দেখা যাক বন্ধুরা কি হয়। আর বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে তো প্রত্যেকদিন নতুন খবর আসতেই চলেছে। আইপিএল এর নিয়ে এই খবর বন্ধুরা কি 5খানা সেট বেরিয়ে গেছে। এই আইপিএল এর নিয়ে আমি কালকে ভিডিও বানাবো, আপনারা অবশ্যই আগ্রহে থাকবেন আর চেয়ে থাকবেন, আপনার জন্য আইপিএল এর ভিডিও কালকে আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।